আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি আমি একটা নতুন নিরামিষ। এটা মুগ ডাল ও ঝিঙের নিরামিষ। আমি ফার্স্টে 1 কাপ মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেডি করে নিয়েছি। আমি ফার্স্টে তেলে 2টো তেজপাতা দিচ্ছি, তারপরে দিব 1 চামচ আস্ত জিরে, তারপর দিলাম 2 টেবিল চামচ তেল। এবার দেবো আমি 2 চামচ আদা বাটা, আদা রসুন একসাথে, আদা রসুন বাটা দিলাম। আমি আলুটা দিয়ে দিব, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে। আলুটা দিয়ে দিলাম, অল্প লবণ, পরে আবার চেখে দেখে পরে আবার লবণ দিব লাগলে। হ্যাঁ, আলুতে হলুদটা দিয়ে দিলে কালার আসবে। চিনি দিয়ে দিব কালারটা সুন্দর আসার জন্য। মরিচের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো, ছোট কিউব করে কাটা টমেটো দিয়ে দিব। আচ্ছা, আমি এখন মুগ ডালটা দিয়ে দেই, তারপরে পানি দিই। মুগ ডালটাও তো শক্ত থাকে। ঝিঙের তরকারি যেহেতু পরে পানি দেওয়া যাবে না, কারণ ঝিঙের থেকে পানি বেরোবে, তাই আমি এখনই 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। ডালটা একটু সিদ্ধ হয়ে যাবে। আলুটা মোটামুটি হয়ে এসছে, ডালটাও হয়ে এসছে। এখন আমি দিব কারি পাতা। কারি পাতা যে ধুয়ে রেখেছি, কারি পাতা দিয়ে দিচ্ছি। দেব পেঁয়াজ কুচি, ব্যাস। ধুয়ে কেটে এই কিউব করে কেটে ধুয়ে রেখেছি। এই যে আগে ধুয়েছি, পরে কিউব করে কেটে রেখেছি, কারণ এটাতে পানি বের হয়। এখন আমি এটা মিশিয়ে দেব। ঝুলটা মজা পর্যন্ত দেখবো যে এই পানিতে হচ্ছে কিনা। পানি যদি না লাগে পানি দেবো না, যদি পানি লাগে পরে একটু পানি দেবো। হ্যাঁ, ঝুলটা একটু কষিয়ে দিই। না, একটু পানি লাগবে। হ্যাঁ, একটু পানি দিই। একটু ভেজা ভেজা ঝোল ঝোল থাকলে বেশি ভালো লাগবে। হয়ে গেল আমার মুগ ডাল ঝিঙের নিরামিষ। এখন আমি একটু তেল ভাসা মতো ওয়েট করব, আর একটু ঘি দিয়ে দিই উপরে। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এটা তোমরা রুটি, পায়ে নিচে পরোটা, লুচি, ভাত দিয়েও খেতে পারো, ভালো লাগে। যারা ভেজিটেরিয়ান তারা সব কিছুতে খেতে পারবে। আর তোমরা পরোটা লুচির সাথে খেয়ে দেখো, অনেক মজার একটা সবজি। গার্নিশনের জন্য একটু ধনিয়া পাতা কুচি দিচ্ছি, আর শুকনো মরিচ তেলে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। যে খাবার ভেঙে খাবে, আর যার ঝাল বেশি লাগে সে খাবে না। ঠিক আছে।